আসসালামু আলাইকুম। গোল্ডেন হিলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে অষ্টম শ্রেণীর বীজগণিতিক রাশি ও সূত্রাবলী অর্থাৎ চতুর্থ অধ্যায়ের ২ নম্বর সৃজনশীল। তো চলো শুরু করি আমরা আজকের এই সৃজনশীল ক্লাসটা। প্রথমে তোমাদেরকে প্রশ্নের সাথে পরিচয় করে দিই। দেখো, এটা হচ্ছে আমাদের উদ্দীপক। দেওয়া আছে p সমান 3x² মাইনাস 16x মাইনাস 12। তারপরে এখানে কত দেখো তো, কিউ সমান দেওয়া আছে হচ্ছে 3x² প্লাস 5x প্লাস 2। আর সমান দেওয়া আছে 3x² মাইনাস এক্স মাইনাস 2, অর্থাৎ এই রাশিগুলো আমার দেওয়া আছে আর কি। তো দেখো, ক নম্বর খেয়াল করো, কিউ সমান 0। কিউ সমান কি ধরতে বলছে বলো তো? 0 ধরতে বলছে। তাহলে চলো আমরা এটা সলভ করি। দেখো, প্রশ্নের দিকে একটু তাকাও। আমাদের শুরুতে দেওয়া আছে কি, কিউ সমান 0। মানে এই যে দেখো, কিউ সমান যে একটা রাশি দেওয়া আছে, এই রাশি সমান আমাদেরকে কি ধরা লাগবে বলো তো? 0 ধরা লাগবে। অর্থাৎ প্রশ্ন মতে কিউ কিউ কোনটা বলো তো? কিউ হচ্ছে এই যে এইটা, এই যে এইটা 3x² প্লাস 5x প্লাস 2 ইকুয়াল 0। এটা কেন লিখলাম? এই যে দেখো, কোশ্চেনে দেওয়াই আছে যে কিউ সমান কত বলো তো? কিউ সমান হচ্ছে 0। তাই আমরা এই যে কিউ এর যে রাশিটা, ওটা সমান আমরা কি লিখলাম? 0 লিখলাম। এটা কেন লিখছি একটু পরে বুঝতে পারবা। এটা আমাদের এই যে দেখো 9x² প্লাস 4/x², এটা যখন আমরা মান নির্ণয় করব সেক্ষেত্রে এটা আমাদের কাজে আসবে আর কি। দেখো, এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে এক্স নট ইকুয়াল টু 0। দেখো, নট ইকুয়াল মানে কি? দেখো, ইকুয়াল মানে হচ্ছে সমান। যে এক্স ইকুয়াল 0 তখন কি হতো? এক্স এর মানটাও 0 হয়ে যেত। কিন্তু এখানে কি বলছে? এক্স নট ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স এর মানটা কি? শূন্য নয়, ওটা এমনি দিছে আর কি, ওটা তোমার কোনো কাজে আসবে না। তাহলে চলো আমরা অঙ্কটা, মানে আসল যে মানটা নির্ণয় করা লাগবে সেটা আমরা নির্ণয় করি। অর্থাৎ এই যে এটা, অতএব প্রদত্ত সমান এই যে এটা 9x² প্লাস 4/x²। দেখো তো, আমরা এটাকে কি করতে পারি? আমরা কিন্তু এখানে লসাগু করতে পারি, তাই না? হ্যাঁ, লসাগু করা যায়। কিন্তু তোমরা বলতে পারো লসাগু না, আমরা এখানে সূত্র ফালাই, স্কোয়ার করে দিই। দেখো, 3কে কি কখনো কিন্তু স্কোয়ার করা যায় না। সরি, 3কে কখনো স্কোয়ার করা যায় না। তুমি যদি 3-এর উপর স্কোয়ার দাও তাহলে কত আসবে? আচ্ছা, এটা তো করা যায় স্কোয়ার, 3 স্কোয়ার। আচ্ছা, ওইভাবে না, আমরা হচ্ছে লসাগু করেই করি, তাহলে অঙ্কটা আমাদের আরো সহজ হবে। দেখো, এখানে এখানে লসাগু কি হবে বলো তো? x² না, অর্থাৎ নিচে যেটা থাকে ওইটাই তো লসাগু, তাই না? কারণ কি, এর নিচে মনে মনে 1 আছে। তো দেখো, আমাদের লসাগু কি বলো তো? x²। তাহলে x² কি হবে? এটার সাথে গিয়ে গুণ হবে না? হ্যাঁ, অবশ্যই গুণ হবে। তাহলে x² 9x² এর সাথে যদি গুণ হয়, দেখো খেয়াল করো, আমি এখানে তোমাদেরকে গুণ করে দেখাই। 9x² গুণন x², কি হবে বলো তো? এই যে এটার সামনে সংখ্যা কত? 9, আর এটার সামনে সংখ্যা কত? 1। তাহলে 1 আর 9 গুণ করলে কত হয়? 9 কে 9। আর দুইটা x এর জন্য নাও, একটাই x। আর দুইটা পাওয়ার কি করবা? পাওয়ার গুণের বেলায় পাওয়ার কি হয় বলো তো? যোগ হয়ে যায়, অর্থাৎ 2 আর 2 4। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 9x⁴। আর এখানে দেখো, ভাগ করো এই x²কে। x² ভাগ করলে কি হয় বলো তো? কেটে যায়, অর্থাৎ 1। তাহলে সেই 1কে কি করবা? উপরে 4-এর সাথে গুণ করবা, অর্থাৎ 4 × 4, অর্থাৎ +4। আশা করি বুঝছো। চলো আমি আরেকবার বুঝাই। দেখো, এখানে আমরা কি করছি? নিচে যেটা থাকে সেটাকে আমরা লসাগু হিসেবে নিছি, এবং এই লসাগু দ্বারা এটাকে গুণ করছি। কেন গুণ করছি? কারণ এটার নিচে তো কোনো সংখ্যা নাই, যার জন্য আমরা ডাইরেক্ট গুণ করছি। গুণ করে এই মানটা এখানে বসাছি। তারপর এখানে কি করলাম? এখানে হচ্ছে এই x² দিয়ে এই x²কে ভাগ করলাম, কারণ এর নিচে কি সংখ্যা আছে, যার জন্য এটাকে ভাগ করলাম। ভাগ করার পরে আমাদের উত্তর কি আসলো? 1 আসলো। সেই 1-এর সাথে আমরা 4কে কি করলাম? গুণ করলাম। তাহলে 4 × 4। এবার দেখো, এবার কিন্তু এটাকে কিন্তু উপরে কিন্তু ভাঙান যাচ্ছে, তাই না? কিভাবে ভাঙান যাচ্ছে? চলো আমি একটু ভেঙে দিই। দেখো, খেয়াল করো, 3x, তারপর যে 3x², তারপর যদি তুমি স্কোয়ার দাও, দেখো তো, তুমি যদি 3x² উপর যদি স্কোয়ার দাও তাহলে কিন্তু এই যে এটা মিলে যায়। কিভাবে? দেখো, 3-এর উপর স্কোয়ার দাও মানে কি? 3×3 = 9, এবং x² উপর স্কোয়ার দিলে সেটা কি বলো তো? x⁴। হ্যাঁ,
আর এটা দেখো এখানে আমাদের 4 আছে না, তাহলে কি 2 এর উপর স্কোয়ার করো তাহলে কিন্তু 4 হয়ে যায়, তাই না? হ্যাঁ, তাই হয়। এখন কি এটা দেখতে কি, আচ্ছা নিচেরটা আগে লিখি, এক্স স্কোয়ার। দেখো এটা কিন্তু দেখতে কিন্তু সূত্রের মতো হয়। কোন সূত্র বলো তো? এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই যে 3x স্কোয়ারকে এ ধরো এবং 2কে তোমরা হচ্ছে বি ধরো, তাহলে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। চলো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত আমরা কি পড়ছিলাম? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা পড়েছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাই না? এটা কিন্তু আমরা পড়ছিলাম। তাহলে দেখো খেয়াল করো এখানে কি করা লাগবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার না, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার করা লাগবে। তাহলে দেখো এ কোনটা? এই যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে আমরা লিখি 3x স্কোয়ার প্লাস 2। এটার উপর কি বলো তো? এটার উপর হচ্ছে আমাদের হোল স্কোয়ার। এই যে আমরা হোল স্কোয়ার দিলাম। তারপর দেখো সূত্রের মাইনাস আছে এখানে, মাইনাস, এবং এখানে কি আছে আরেকটা বলো তো? 2 আছে। তাহলে সূত্রের -2 দিলাম, এবং এ আর বি কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে চলো আমরা দুইটাকে গুণ করে দিই, 3x স্কোয়ার গুণ 2। এবার দেখো নিচে কি আছে? এক্স স্কোয়ার, এটাকে এইভাবেই রাখো। এখন এখানে দেখো 3x স্কোয়ার প্লাস 2, এটার মান তো দেওয়া নাই, তাই না? এটার মান কিন্তু দেওয়া নাই, কিন্তু এটার মান আমাদেরকে বের করে নিতে হবে। কোত্থেকে বের করে নিতে হবে? এই যে দেখো আমাদের প্রশ্নে বলেই দিছিল যে কিউ সমান 0, অর্থাৎ সেখান থেকে আমরা এটা লিখছিলাম, তাই না? দেখো তো এখান থেকে কি 3x স্কোয়ার প্লাস 2 এর মানটা বের করা যায় না? যায়। কিভাবে? এই যে প্লাস 5xটাকে তুমি এই পাশে পার করে দাও, তাহলে কি হয়ে যাবে বলো তো? তাহলে হয়ে যাবে অতএব 3x স্কোয়ার প্লাস 2 সমান, এই যে প্লাস 5xটাকে এই পাশে পার করো, তাহলে কী হয় বলো তো? মাইনাস 5x। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো কীভাবে আমি মানটা বের করলাম। তাহলে এইটা সমান আমি কি লিখতে পারি? এই যে -5x না? হ্যাঁ, তো চলো মানটা বসে দাও এখানে। এই যে এখানে কি মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই। তাহলে দেখো তো এটা সমান কি লেখা যায়? এই যে -5x, আর -5x এর উপর কি দিতে হবে বলো তো? একটা হোল স্কোয়ার দিতে হবে, -5x তারপর কি একটা স্কোয়ার। আর এখানে গুণ করা যায়, দেখো 2 দুগুণ 4, 3 4 12, তাহলে 2 দুগুণ 4, 3 4 12, মানে সংখ্যাগুলো আগে গুণ করে নিলাম, এরপর কি দেখো আর থাকে হচ্ছে এক্স স্কোয়ার, তো এখানে লিখি আমি এক্স স্কোয়ার। আর নিচে কি লেখা যায়? নিচে লেখা যায় হচ্ছে এক্স স্কোয়ার। এবার দেখো তো এবার কি করা যায় এখানে? এবার কিন্তু এই যে দেখো মাইনাসের উপর যদি স্কোয়ার হয় সেটা কি প্লাস হয়ে যায় না? হ্যাঁ, সেটা প্লাস হয়ে যায়। এবং এই 5-এর উপর স্কোয়ার হলে সেটা 25। তাহলে চলো আমরা সেটা করে ফেলি। মাইনাসে মাইনাসে প্লাস, আর 5-এর উপর স্কোয়ার করলে 25। আর এক্সের উপর যদি স্কোয়ার হয় তাহলে কি হয় বলো তো? এক্স স্কোয়ার। আর এটা যা ছিল তাই। এবার দেখো তো 25x স্কোয়ার থেকে কি 12x স্কোয়ার কি বিয়োগ করা যায় না? হ্যাঁ, অবশ্যই বিয়োগ করা যায়। তাহলে চলো আমরা বিয়োগ করি। দেখো তোমার কাছে 25 টাকা আছে, সেখান থেকে তুমি হচ্ছে 12 টাকা বাদ দিবা। তাহলে তোমার কাছে কত টাকা থাকে বলো তো? তোমার কাছে থাকে হচ্ছে 13 টাকা। অর্থাৎ 25x স্কোয়ার থেকে যদি আমি 12x স্কোয়ার বিয়োগ করি তাহলে কত থাকে বলো তো? 13 বা 13x স্কোয়ার। আর নিচে কি থাকলো? শুধু x স্কোয়ার। দেখো তো এই x স্কোয়ার আর এই x স্কোয়ার কি কাটাকাটি যায় না? হ্যাঁ, অবশ্যই কাটাকাটি যায়। তাহলে কি কাটাকাটি, তাহলে এখানে কি থাকলো? শুধু 13। এটাই আমাদের কি বলতো? এটাই আমাদের হচ্ছে অ্যান্সার। আশা করি এই পুরো অঙ্কটা তোমরা বুঝতে পারছো। যদি না বুঝো তোমরা আবার শুরু থেকে এই ক্লাসটা করবা, তাহলে অবশ্যই বুঝতে পারবা। এবার চলো আমরা খ নম্বর প্রশ্নটা সলভ করি। এখানে খ নম্বরে কি বলছে জানো? খ নম্বরে বলছে পি কিউ আর এর লসাগু নির্ণয় করো। আর গ নম্বরে বলেছিল পি কিউ আর এর গসাগু নির্ণয় করো। আমি জানি যারা হচ্ছে ক্লাস 7-এ এই অধ্যায়টা ছিল, যারা লসাগু গসাগু ক্লাস 7-এ শিখছো তাদের কাছে এটা একদমই সহজ, পানির মতো সহজ। কিন্তু যারা শিখোনি তাদের জন্য অবশ্যই এটা কঠিন লাগবে। তবে সবার জন্য একটা কথা, তোমরা এটা নোট করে নিবা খাতাতে এই অধ্যায়ের, যে লসাগু মানে কি জানো? লসাগু বলতে আসলে সবগুলোকে বোঝায়। লসাগু বলতে কোনগুলোকে বোঝায় বলো তো? সবগুলোকে, মানে এটা আর কি শর্টকাট আর কি মনে রাখার, সবগুলোকে বোঝায়। তাহলে গসাগু কোনটা? গসাগু হচ্ছে যেগুলো কমন, শুধুমাত্র সেগুলো। গসাগু কোনগুলো? গসাগু হচ্ছে কমন,
কমন যেগুলো আর কি। তাহলে লসাগু বলতে কি সবগুলোকে বোঝায়, আর গসাগু বলতে কাদেরকে বোঝায় বলো তো, কমনগুলো। তাহলে চলো আমরা আগে খ নম্বর করি, অর্থাৎ পি কিউ আর আর এর হচ্ছে লসাগু। পি পি এর মানটা কি দেওয়া আছে বলো তো? পি সমান দেওয়া আছে কি? পি সমান দেওয়া আছে হলো এই যে 3x² মাইনাস 16x মাইনাস 12। দেখো তো এখান থেকে তো কখনোই লসাগু বের করা যাবে না। এটাকে আমাদের কি করা লাগবে জানো? হয় কমন নেওয়া লাগবে, না হলে সূত্রে ফেলাতে হবে, না হলে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। সব কিছু করে তারপরে হচ্ছে আমরা লসাগু আনতে পারি। তাহলে চলো আমরা এটাকে হচ্ছে দেখি এটাকে কি করা যায়, সূত্র ফেলা যায় নাকি হচ্ছে কমন নেওয়া যায়। দেখো এই টাইপের অঙ্ক আসলে তোমরা তিনটা কথা মাথায় রাখবে। কয়টা কথা বলো তো? তিনটা কথা। কি কি মনে রাখতে হবে, এটা তোমরা নোট করে দিবা। মনে রাখতে হবে তিনটা কথা। নাম্বার 1, প্রথমে দেখতে হবে কমন নেওয়া যায় কিনা। কমন নেওয়া যায় কিনা। 2 নম্বর কথা, সূত্রে ফেলা যায় কিনা। 3 নম্বর কথা, মিডল টার্ম করা যায় কিনা। মিডল টার্ম করা যায় কিনা। তাহলে কয়টা কথা বলো তো? তিনটা কথা। প্রথমে তুমি দেখবা এই টাইপের অঙ্ক আসলে যে তুমি আগে কমন নেওয়ার চেষ্টা করবা। যদি কমন নেওয়া যায় তাহলে তো হয়েই গেল অঙ্কটা। আর যদি কমন নেওয়া না যায়, তুমি 2 নম্বর কি করবা? সূত্রে ফেলার চেষ্টা করবা, যে সূত্রে ফেলা যায় কিনা। যদি সূত্রেও ফেলা না যায় তাহলে কি করবো? মিডল টার্ম। আশা করি এই তিনটার মধ্যে যে কোনো একটা দিয়ে তোমার অঙ্কটা হয়ে যাবে, বুঝছো? তাহলে চলো আমরা এই টাইপের অঙ্ক পেলাম। তাহলে আমরা শুরুতে কি করবো? আমরা দেখবো হচ্ছে কমন নেওয়া যায় কিনা। যদি কমন নেওয়া যায় তাহলে তো আর সূত্র ফেলার দরকার নেই, তাই না? তবে অনেক সময় দুইটাই ব্যবহার করা লাগতে পারে। আমরা যদি কমন নেই, দেখা যাচ্ছে কমন নেওয়ার পরেও সূত্র ফেলা লাগতে পারে, কিন্তু সেটা পরে। দেখো আমরা প্রথমে একটু কমন নেওয়ার চেষ্টা করি। দেখো এখানেও আমাদের কি আছে বলো তো? এখানেও আমাদের এক্স আছে, সংখ্যা তো আছে, এক্স আছে, এখানেও আমাদের এক্স আছে। আমরা চাইলে কিন্তু এখান থেকে যে 3xটা কিন্তু কমন নিতে পারি, তাই না? হ্যাঁ, চলো আমরা কমন নেওয়ার একটু ট্রাই করি তো। ও হ্যাঁ, এখানে যদি আমরা কমন নিই তাহলে কিন্তু মিলবে না। কিন্তু দেখো এখান থেকে যদি আমরা 3x কমন নিই তাহলে তো 12-র সাথে তো কোনো এক্স নাই, তাহলে কি কমন নেওয়া যাচ্ছে না। তাহলে কি বলতো, 1 নম্বরটা আমাদের এখানে হচ্ছে না। তাহলে কি করা লাগবে? 2 নম্বর বলো তো। 2 নম্বর হচ্ছে সূত্রে ফেলা যায় কিনা। দেখো তো এখানে কি সূত্রে ফেলা সম্ভব? না, এখানে সূত্রে ফেলা সম্ভব না। তাহলে কি করবা? 3 নম্বরে মিডল টার্ম করা যায় কিনা এটা। তাহলে কি আমরা সূত্রও ফেলতে পারলাম না। আমরা এবার 3 নম্বর কি করতে পারি বলো তো? মিডল টার্ম করতে পারি। তাহলে দেখো মিডল টার্ম কিভাবে করে? মিডল টার্ম করার নিয়ম হচ্ছে কি জানো? এই যে তোমার এখানে যে সংখ্যাটা আছে, এই সংখ্যার সাথে এই যে সামনের যে সংখ্যাটা, এটা আগে গুণ করবা। কি করবা বলো তো? গুণ করবা। তাহলে চলো তো আমরা একটু গুণ করি। এগুলো হচ্ছে সাইড গ্রাফ হিসেবে আমরা গুণ করি এটাকে। 12-র সাথে কিসের গুণ বলো তো? 3-এর গুণ। এখানে অন্য সংখ্যাও থাকতে পারতো, এখানেও অন্য সংখ্যা থাকতে পারতো, এখানে কিন্তু 1ও থাকতে পারে, বুঝছো? তাহলে 12-র সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে কত হয় বলো তো? 36। 3 বারং 36, তাই না? তুমি এবার কি করবে জানো? এবারে হচ্ছে এই 36-এর গুণনীয়ক বের করার ট্রাই করবা। দেখো কিভাবে, খেয়াল করো। 36কে কিভাবে, মানে কি কি সংখ্যা দ্বারা গুণ করা যায় বলো তো? এবং দেখো প্রথমে তুমি 1 দ্বারা গুণ করো তো। 36-কে 36। তারপর আরো কি হয় বলো তো? 2 দ্বারা। 2 দ্বারা করলে কি হয়? 18 দুগুণ 36। 18 দুগুণ 36। দেখো এই যে গুণ করার পিছনে কারণ কি জানো? মানে এরকম করে লেখার পিছনে কারণ হচ্ছে আমাদেরকে এমন দুইটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা গুণ করলে এই যে দেখো এই যে 36 হয়, আবার যোগ বিয়োগ করলে এই যে মাঝখানেরটা মিলে। দেখো তো তুমি যদি 18 থেকে যদি 2 যদি বিয়োগ করো তাহলে কত থাকে বলো তো? তাহলে থাকে কত বলো? থাকে হচ্ছে আমাদের 16। তার মানে কি এটা কিন্তু আমাদের মিলে গেছে, তাই না? আবার যদি 18-র সাথে যদি 2 যদি গুণ করো তাহলে কত মিলে বলো তো? 36 মিলে। অর্থাৎ তুমি যে তোমাকে 2টা সংখ্যা নিতে হবে, সেই 2টা সংখ্যা কি গুণ করে 36 মিলা লাগবে, আর যোগ বিয়োগ করে 16টা মিলা লাগবে, বুঝছো? তাহলে চলো আমরা একটু লিখি।
শুরুতে যেটা থাকবে তোমরা সেটাই লিখবে এভাবে। লেখার পরে কি করবে জানো? দেখো এর সামনে চিহ্ন কি? মাইনাস। তাহলে কি বড় সংখ্যার সামনে কি নেওয়া লাগবে বলো তো? মাইনাসই নেওয়া লাগবে। তাহলে এই যে দেখো বড় সংখ্যা কোনটা? এই যে 18 কিন্তু বড় সংখ্যা। এখানে কি লিখবে? -18x। বুঝছো? এবার 18 থেকে কি করবা? বিয়োগ করবা। অর্থাৎ এখানে যদি মাইনাস দাও তাহলে কিন্তু হবে না কিন্তু, কারণ কি মাইনাসে মাইনাসে তখন প্লাস হয়ে যাবে, দুইটা যোগ হয়ে যাবে, যার জন্য এখানে তোমার হচ্ছে প্লাস, দেখো ছোট সংখ্যা অর্থাৎ 2x-টাকে নেওয়া লাগবে। দেখো ভালো করে একটু খেয়াল করো। এবার যদি 18 আর যদি 2 অর্থাৎ প্লাস মাইনাসে যদি মাইনাস অর্থাৎ বিয়োগ করো, তাহলে 18 থেকে কিন্তু 2 বিয়োগ করলে কত হয় বলো তো? 16x হয়। মিলে গেছে কিন্তু, তাই না? হ্যাঁ মিলে গেছে। আর এখানে যা আছে তাই লেখো। এবার দেখো, এবার তুমি কমন নিতে পারো। এবার কি করতে পারো? এবার কমন নিতে পারো। তাহলে 3x কমন নাও। তাহলে এখানে কি থাকে বলো তো? এখানে শুধুমাত্র একটা x থাকে। তাহলে সেই একটা এক্সটাকে এখানে লেখো। আবার প্লাস মাইনাসে মাইনাস। তাহলে এখান থেকে যদি 3x কমন নাও তাহলে কত থাকে বলো তো? 3 6 18 অর্থাৎ 6, তাই না? কারণ কি x x কাটা আর এটাকে ভাগ করো, তাহলে কত হয়? 3 6 18 হয়। এবার দেখো, এবার এখান থেকে কি কমন নিবা? তুমি চাইলে এখান থেকে +2 কমন নিতে পারো। ভুল করেও 2x কমন নিবা না। কেন 2x কমন নিবা না? কারণ কি দেখো, এমন এমন জিনিস কমন নেওয়া লাগবে যেটা এখানেও আছে এখানেও আছে। এখানে তো কোনো x নাই, যার জন্য কি নিবা? শুধুমাত্র 2 কমন নিবা, সংখ্যা কমন নিবা। তাহলে 2 কমন নিলে কি থাকে? শুধু x থাকে না? হ্যাঁ শুধু x থাকে। প্লাস মাইনাসে মাইনাস। তাহলে 2 দিয়ে 12 ভাগ করো, তাহলে কত? 6 2 12। দেখো এই যে এই দুইটা কিন্তু একই কিন্তু, তাই না? এই দুইটার জন্য কি নিবা? একটা নিবা x - 6, আর এই যে 3x + 2 এটা একটা নেওয়া যায়। আশা করি তোমরা বুঝতে পারছো। পরেরগুলো করলে আরো ক্লিয়ার হবে তোমরা। তাহলে এবার দেখো তো q সমান কি? q সমান কিন্তু আমরা এই যে এটা লিখতে পারি, তাই না? হ্যাঁ, যে 3x² + 5x + 2। একটু ভালো করে খেয়াল করবা। দেখো এইটাও কিন্তু আমাদের আগের মতোই, তাই না? দেখো খেয়াল করো, শুরুতে যে কমন নেই, কমন নিলে কিন্তু হবে না, কারণ কি এর সাথে এক্স নাই, তাই এখান থেকে কমন নিলেও কি সম্ভব না। সূত্রতেও কিন্তু ফালান যাচ্ছে না। কি করা লাগবে? আমাদের মিডল টার্ম করা লাগবে। তো মিডল টার্মের নিয়ম কি ছিল বলো তো? আরেকবার মনে করো, ট্রাই করো। এই যে এখানে যে সংখ্যাটা থাকবে শেষের সংখ্যা এবং সামনের সংখ্যা কি বলো তো? গুণ। তাহলে দেখো তো 3 আর 2 যদি আমরা গুণ করি তাহলে কত থাকে? 3 2 6, তাই না? তারপর কি করা লাগবে? 6 এর গুণনীয়কগুলো বের করে দেখি। এই যে 6কে প্রথমে 1 দ্বারা গুণ করো, 6 কে 6, তাই না? হ্যাঁ, ভালো করে খেয়াল করবা। 6 কে 6 এটা কিন্তু হয় কিন্তু, দেখো আমরা যদি 6 থেকে যদি একটাকে বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের কিন্তু 5x হয়, তাই না? যার জন্য আমরা এটাকে নিতে পারি। কিন্তু আরেকটা দেখো, আরেকভাবে করা যায়। আমরা যদি এখানে যদি 3 2 6 করি, দেখো তো 3 2 যদি আমরা 6 করি তাহলে 3 আর 2 যোগ করি তাহলেও কিন্তু আমাদের কি বলতো? 5x হয়, হয় না? হ্যাঁ, আমরা চাইলে দুইটাকেই নিতে পারি। চলো আমরা এটাকেই নিই। দেখো আমাদের মিলান লাগবে কত? আমাদের মিলান লাগবে হচ্ছে 5x, অর্থাৎ 3 আর 2টাকে যোগ করে দিলেই কি 5x হয়ে যায়, তাই না? হ্যাঁ, তাহলে 3x² প্রথমটার মতোই রাখো। আর এখানে যেহেতু প্লাস চিহ্ন আছে তাই বড়টার সামনে কি দিবা? প্লাস দিবা, অর্থাৎ 3x। আবার কি করবা? ছোটটার সামনেও প্লাস দেওয়া লাগবে, কারণ কি প্লাস প্লাসে প্লাস হয়ে যাবে, দুইটা যোগ করা লাগবে আমাদের। তাহলে কি এখানেও হচ্ছে 2x, আর এখানে +2 আছে, +2 এভাবে রাখো। দেখো তো এবার কিন্তু এখান থেকে কিন্তু 3x-টা কিন্তু কমন যায়, তাই না? দুই মানে দুইটা সংখ্যা, দেখো এখানেও 3x আছে, এখানেও আমাদের 3x আছে। তো চলো আমরা 3x-টাকে কমন নিই। তাহলে এখানে যদি 3x থাকে তাহলে কি এখানে একটা x থাকলো না? যার জন্য একটা x এখানে লেখো। এবার প্লাস প্লাসে প্লাস, আর 3x দেখো এখানেও 3x এখানেও 3x, তাহলে কি এই দুটো কি কাটা যাবে না? হ্যাঁ অবশ্যই কাটা যাবে। তাহলে যদি কাটা যায় তাহলে কি পড়ে থাকে বলো তো? 1 পড়ে থাকে। এবার দেখো এখান থেকে কি কমন নেবা? এখান থেকে তুমি কমন নেবা হচ্ছে +2 কমন নিবা। তাহলে +2 যদি কমন নেওয়া হয় তাহলে কি শুধু x থাকে না এখানে? হ্যাঁ অবশ্যই x থাকে। x-টাকে লেখো। প্লাস প্লাসে প্লাস, আর 2 আর 2 কি কাটা যায়? তাহলে কি থাকে? শুধুমাত্র 1। তাহলে আগের নিয়মেই 2টা x + 1 এর জন্য একটা x + 1 নাও, তারপর 3x + 2। আশা করি এটাও তোমরা বুঝতে পারছো। এবার চলো আমরা r এর মানটা একটু বের করি। এই যে এটা দেখো r এর মান দেওয়া আছে, r = 3x² - x - 2। দেখো এটাও কিন্তু আগের মতোই, অর্থাৎ মিডল টার্মই করা লাগবে, কারণ কি এখান থেকে কমনও যায় না, সূত্রেও ফেলা যায় না, ডাইরেক্ট মিডল টার্ম। দেখো মাঝখানে কিন্তু x আছে, তাই না? x বলতে কোনটাকে বোঝাচ্ছে জানো? এটা আসলে 1কে বোঝাচ্ছে, কারণ
দেখো আর সাথে সংখ্যা কি 1, অর্থাৎ এই যে এই লাস্টের সংখ্যা এবং সামনের সংখ্যা কি করা লাগবে বলো তো, গুণ করা লাগবে। অর্থাৎ 3 আর 2 এ কত বলো তো, 3 দুগুণ 6। তারপর কি করা লাগবে, 6 এর গুণনীয়ক বের করা লাগবে। অর্থাৎ দেখো 6 কে 6, দেখো তো 6 আর 1 বিয়োগ করলে কত হয়, মানে 6 থেকে 1 বিয়োগ করবা কত হয় বলো তো, কত হয় 5। আবার আবার তোমরা যদি যোগ করো, যোগ করলে কত হয় 7। কোনোভাবে কি 1 মিলতেছে না, তাহলে কি এটা দিয়ে আমাদের হবে না, আরেকটা নেওয়া লাগবে। কোনটা সেটা, দেখো 6কে ভাঙাও, 2 দিয়ে ভাঙাও, তাহলে কি 3 দুগুণ 6। এটা কিন্তু হয় কিভাবে, দেখো তুমি যদি 3 থেকে যদি 2 যদি যোগ করো তাহলে কত হয় 5, আর 3 থেকে 2 যদি তুমি বিয়োগ করো তাহলে কত হয় বলো তো 1। তো 1 তো মিলে গেছে, তাই না? তাহলে চলো এটা দিয়ে আমরা করি যে 3x স্কোয়ার, দেখো সামনে যেহেতু মাইনাস তাই বড়টার সামনে কি দেওয়া লাগবে এবার মাইনাস, তাহলে মাইনাস 3x স্কোয়ার, যেহেতু বিয়োগ করা লাগবে তাহলে একটাকে প্লাস নিতে হবে, অর্থাৎ প্লাস 2x স্কোয়ার, সরি এক্স স্কোয়ার না, শুধু এক্স। তারপরে এখানে কি মাইনাস 2। এবার দেখো তো এটা কি মিলে যায় না, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 3টা এক্স থেকে 2টা এক্স বাদ দাও, তাহলে কি একটা এক্স থাকে, অর্থাৎ মাইনাস এক্স। এবার দেখো কি কমন যায়, এখানে 3x, এখানেও 3x আছে, তাহলে 3xটা কমন নাও। এখানে কি একটা এক্স পড়ে থাকে, সেটা লেখো, প্লাস মাইনাসে মাইনাস, আর এখানে কাটা গেলে কি 1 থাকে, এখানে কি বলো +2 কমন যায়, হ্যাঁ +2 কমন যায়, শুধু এক্সটা থাকে এখানে, প্লাস মাইনাসে মাইনাস, 2 2 কাটা যায়, -1। দেখো x - 1 দুইটার জন্য একটা নাও, আর 3x + 2। দেখো এভাবে আমরা তিনটারই মানটাকে বের করে নিলাম, তাই না? এবার আমরা বের করব লসাগু। আমরা কিন্তু এখনো লসাগুটা বের করিনি, আমরা আসলে তিনটার মান অন্যরকম ছিল, সেটাকে আমরা কি করলাম বলতো, সহজ সরল বানালাম, যেমন আমরা লসাগুটা বের করতে পারি। এবার দেখো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে লসাগু সমান কি সবগুলোকে বোঝায়, অর্থাৎ তোমার সবগুলোকেই একটা একটা করে নেওয়া লাগবে। দেখো খেয়াল করো, অতএব লসাগু, দেখো শুরুতে এখানে কি আছে দেখো তো, x - 6 না, হ্যাঁ দেখো তো x - 6 কয়টা আছে, এখানে একটা, এখানেও নাই, এখানেও নাই, তো কি করবা তুমি, এখানে একটা x - 6 লিখবা, ঠিক আছে? আচ্ছা এইদিকে একটু খেয়াল করো, দেখো এখানে 3x + 2 একটা আছে, আর এখানে কি আরেকটা আছে, এখানেও কিন্তু একটা আছে। তোমরা কি করবে জানো, তিনটা লিখবা না, তোমরা এই তিনটার জন্য একটা নিবা। কয়টা নিবা বলো তো, একটা নিবা। তাহলে 3x + 2। এবার কোনটা বাকি থাকলো বলো তো, এই যে দেখো x + 1 না, এখানে নাই, এখানেও নাই, তো কি করবে, একটা নিবা, x + 1, অর্থাৎ সবগুলোরই একটা করে নেওয়া লাগবে আর কি, কমন থাকুক বা না থাকুক। এবার দেখো এখানে x - 1 না, এটাকেও না একটা করে, দেখো তো সবগুলো কি নেওয়া হয়ে গেছে আমার, ভালো করে খেয়াল করো, হ্যাঁ হয়ে গেছে। তো কি হলো, এটাই আমার উত্তর, এটাই আমাদের কি বলতো লসাগু। তো আশা করি তোমরা পি কিউ আর এর লসাগু কিভাবে বের করলাম তোমরা বুঝতে পারছো। এবার চলো আমরা পি কিউ আর এর গসাগু নির্ণয় করি। শোনো, গসাগু করার সময় আসলে এরকম করে মানগুলো বের করে নেওয়া লাগে, এই যে পি সমান এত, তারপরে কিউ সমান এই যে এইটা, তারপরে আর সমান এইটা, অর্থাৎ মিডল টার্ম করে মানগুলো বের করে নেওয়া লাগে। কিন্তু আমরা কিন্তু অলরেডি বের করছি খ নম্বরে, তাই না? তাই আমাদেরকে বের করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা এই জায়গাতে লিখবা যে খ হতে পাই পি সমান কি পাই বলো তো, পি সমান আমরা পেয়েছি যে এটা দেখো x - 6 3x + 2। কিউ সমান কত বের করছিলাম বলো তো, এই যে কিউ সমান এইটা, ভালো করে খেয়াল করো, কিউ সমান বের করছিলাম x + 1 × 3x + 2, x + 1 × 3x + 2। তারপর দেখো তো খেয়াল করো তো, আর সমান কি বের করছিলাম, x - 1 3x + 2, আর সমান x - 1 3x + 2। এখন আমরা বের করবো এইগুলোর কি বলতো গসাগু। অতএব গসাগু সমান, দেখো গসাগুতে কি শেখাইছি বলতো, যেগুলো হচ্ছে শুধুমাত্র কমন। লসাগুর বেলায় কি সবগুলোরই একটা করে নাও, সবগুলোকেই বুঝায় লসাগু, কিন্তু গসাগুর বেলা তা না, যেগুলো কমন, যেগুলো সব জায়গাতেই আছে শুধুমাত্র সেটার একটা করে। দেখো তো কোনটা সব জায়গাতে আছে বলো তো, x - 6 কি সব জায়গাতে আছে, নাই। x + 1 কি সব জায়গাতে আছে, নাই। x - 1ও কিন্তু সব জায়গাতে নাই, কিন্তু দেখো 3x + 2 এখানেও আছে, পিতেও আছে, কিউতেও আছে, আরতেও আছে, তাই না? তো কি বলছি, যেটা কমন, যেটা সব জায়গাতেই আছে সেটাই কি বলতো গসাগু।
তাহলে কি আমাদের গসাগু হচ্ছে 3x প্লাস 2। বুঝছো? এটাই কি, এটাই হচ্ছে আমাদের গসাগু। গসাগু খুবই সহজ, কিন্তু এখানে গসাগু কিন্তু দুইটাও হতে পারে। ধরো এখানে দেখতেছো না এক্স মাইনাস সিক্স, মনে করো আমাদের এখানেও এক্স মাইনাস সিক্স আছে, সাপোজ, এটা কিন্তু অঙ্কের অংশ না, কিন্তু দেখো এক্স মাইনাস সিক্স এখানেও আছে, এখানেও আছে। তাহলে বলো তো এক্স মাইনাস সিক্স কয়টা জায়গায় আছে বলো তো? এক্স মাইনাস সিক্সটা তিনটা জায়গাতেই কিন্তু আছে। তাহলে কি এটা তো গসাগু হবেই, এটার পাশাপাশি কি এক্স মাইনাস সিক্সটাও আমাদের গসাগু হবে। বুঝছো? তো এটা তো ছিল না, তাই এটা আমি কাটা দিলাম। আশা করি তোমরা এই টাইপের সৃজনশীল বুঝতে পারছো। আর এর আগের সৃজনশীল যেটা ছিল এবং এই সৃজনশীল, পরীক্ষাতে এই টাইপের সৃজনশীলগুলোই বেশি আসে। তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাবা।